আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের সাথে অধ্যায় 3 অর্থাৎ বীজগণিতিক রাশির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যেটা এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সচরাচর পরীক্ষার মধ্যে আসে, তোমরা আশা করতে পারো তোমাদের পরীক্ষার মধ্যে এই অঙ্কটা আসতে পারে। তো লক্ষ্য করো, এখানে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এই কোশ্চেনটা আছে। তো এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের সুবিধার জন্য আমি এখানে প্রথমে লিখে রাখছি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কে বাংলায় এভাবে লিখতে পারো x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। এটা আমি এক্সটেনশন দিয়ে রাখছি। x টু দি পাওয়ার 5 মাইনাস থাকলে এটা ছিল প্লাস, এটা মাইনাস, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এমন থাকলে এটা বাংলায় লিখতে পারো x কিউব মাইনাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস ইনটু x মাইনাস 1 বাই x। এখন আমি চাইলে এটা প্লাস দিতে পারতাম, এটা মাইনাস দিতে পারতাম। আমি আমার সুবিধার জন্য এটা মাইনাস দিছি, এটা প্লাস দিছি। ওকে, এছাড়া আমি তিনটা সূত্র লিখে রাখছি x কিউব প্লাস 1 বাই x কিউব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। ওকে, চলো আমরা অঙ্কটা শুরু করি। এখন অঙ্কটা করতে গেলে আমার মান দরকার x প্লাস 1 বাই x এর মান দরকার, x এর মান দরকার আর 1 বাই x এর মান দরকার। কিন্তু আমাদের কাছে মান আছে তোমার x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। এখান থেকে আমার প্রথমে x এর ভ্যালু বের করতে হবে। তো লক্ষ্য করো, আমি যদি লিখি এখন x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6, এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ আমার স্কয়ারটা সরাইতে হবে। এখন যদি স্কয়ার যদি আমি সরাইতে চাই, এই পাশে একটা হোল স্কয়ার আনতে হবে, এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার, সুযোগের নিয়ম অনুসারে বাদ দিতে পারবো। তো এটাকে ভাঙাইতে হবে, দুইটা পদ আছে, আমি তিনটা পদ বানাইতে পারবো। তিনটা পদ যদি বানাইতে পারি তাহলে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার, এই পাশে একটা স্কয়ার থাকবে, আমি দুই পাশে স্কয়ার বাদ দিব। এইটা এই যে 6, এই 5টাকে ভাঙায়া এমন দুইটা সংখ্যা বানাইবা যেন গুণ করলে হয় 6, যোগ করলে হয় 5। আমি আবার বলি, 5 কে ভাঙায়া এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যেই দুইটা সংখ্যা যোগ করলে হবে 5 আর গুণ করলে হবে 6। যেমন 5 কে যদি ভাঙাই, আমি লিখলাম 3 আর 2। লক্ষ্য করো, 3 আর 2 যোগ করলে কত 5, আর 3 আর 2 যোগ গুণ করলে কত 6। তাহলে আমি এভাবে ভাঙাইতে পারি। বাট তোমরা যদি চিন্তা করো 4 আর 1 ভাঙাইবা, তুমি লক্ষ্য করো 4 আর 1 যোগ করলে 5, হ্যাঁ ঠিক আছে, বাট 4 আর 1 গুণ করলে কিন্তু 6 হয় না। এই কারণে আমরা কি করব, 3 আর 2 এর সাহায্যে ভাঙাইব। ওকে, তাহলে এখানে আছে তোমার x স্কয়ার, আমি লিখছিলাম কি 3 আর 2 আকারে ভাঙাইব। লক্ষ্য করো 3 টা হচ্ছে বড়, 2 টা হচ্ছে ছোট, অলওয়েজ বড় সংখ্যাটা আগে লিখব। তাহলে 5 কে লিখতে পারি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, এই যে 3 আর 2 যোগ করলে 5 আর 2 রুট 6, ঠিক আছে। x স্কয়ার, এখানে তিনটা পদ আছে, তুমি সূত্র ফলাও, এই যে a স্কয়ার। আমি কেন রুট দিলাম, কারণ 3 এর উপরে স্কয়ার দিলে হয়ে যাবে 9, কিন্তু আমাদের আছে তোমার 3। এখন যদি তুমি 3 অর্থাৎ অঙ্কের সমাধান ঠিক রাখতে চাও, তাহলে এখানে একটা রুট দিয়ে উপরে স্কয়ার দিতে হবে, কারণ রুটের স্কয়ারে কাটা থাকবে 3, a স্কয়ার প্লাস 2 a b কত থাকবে আমাদের রুট 2 হবে, কেন না এই যে রুট 2 হোল স্কয়ার, এই যে রুটের স্কয়ারে কাটা থাকলো কত 2, রুটের স্কয়ারে কাটা থাকলো কত 3, এখানে কত হলো রুট 3, রুট 2 গুণ করলে রুট 6 সাথে থাকবে 2। লক্ষ্য করো এখানে কিসের মান বের হইলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, দুই পাশে এখন স্কয়ার বাদ দিতে পারি, x ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। এখন আমার একটা মান বের হইলো, আমি বলছিলাম x এর মান বের করব আর কিসের মান 1 বাই x এর মান। তো আমার বের হইলো x এর মান, এখন আমার দরকার হচ্ছে তোমার 1 বাই x এর মান। তুমি এক কাজ করতে পারো, আবার এটাকে বিপরীতকরণ করতে পারো। বিপরীতকরণ মানে উল্টানো, লবটাকে হর বানানো, হরটাকে লব বানানো। তো এটার নিচে মনে মনে আছে তোমার 1, তো তুমি আমি যদি বিপরীতকরণ করি তাহলে 1 টা যাবে উপরে আর x টা আসবে কোথায়, নিচে। x টা আসলো নিচে, এই পাশে এক পাশে তো বিপরীতকরণ করা যায় না, দুই পাশে বিপরীতকরণ করব। এই পাশে নিচে আছে একটা 1, 1 টা যাবে উপরে আর রুট 3 প্লাস রুট 2 কোথায় যাবে, নিচে, রুট 3 প্লাস রুট 2। এখন একটা কাজ করব,
ওই যে ডান পাশে হরের মধ্যে যেই রাশি আছে তার বিপরীত রাশি দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। লক্ষ্য করো, হরের মধ্যে আছে তোমার √3 প্লাস √2, তার বিপরীত রাশি হবে তোমার √3, জাস্ট চিহ্নটা পরিবর্তন, √3 মাইনাস √2। তো আমরা কি করব, √3 প্লাস √2 আছে, তার বিপরীত রাশি √3 মাইনাস 2 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ, শুধু ডান পক্ষে ওই যে √3 মাইনাস √2 উপরে গুণ করলাম, সাথে একটা 1 আছে, √3 প্লাস √2 নিচেও গুণ করতে হবে, √3 মাইনাস √2। আমি সাইড নোটগুলো লিখে দিলাম। বিপরীতকরণ করি, এটার মধ্যে কি করলাম, লব ও হরকে √3 মাইনাস √2। লক্ষ্য করো, এখানে যদি √3 মাইনাস √2 থাকতো তাহলে আমি √3 প্লাস √2 দ্বারা গুণ করতাম। যেহেতু √3 প্লাস √2 আছে, তার বিপরীতে হবে √3 মাইনাস √2 দ্বারা উপরে নিচে গুণ করলাম। তো লিখবো লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। ওকে, তাহলে উপরে কি রইলো, √3 মাইনাস √2, নিচে লক্ষ্য করো, এটাকে যদি আমি a চিন্তা করি, এটা যদি b চিন্তা করি, a প্লাস b ইনটু a মাইনাস b, বলো তো কিসের সূত্র বললো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কত, √3, a স্কয়ার মাইনাস b কত, √2, a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে হলো তোমার √3 মাইনাস √2, নিচে রুট স্কয়ারে কাটা থাকলো কত, 3 মাইনাস রুট স্কয়ারে কাটা থাকলো কত, 2। ওকে, চলো আমরা পাশে আসি। উপরে কত রইলো, √3 মাইনাস √2, নিচে 3 মাইনাস 2 কত হইলো, 1। তাহলে কত হইলো, √3 মাইনাস √2। সুতরাং আমি বলতে পারি কি, 1/x এর মান কত বের হইলো, 1/x ইকুয়াল √3 মাইনাস √2। আমি বলছিলাম কি, ওই যে x প্লাস 1/x এর মান বের করব। তো আমার x এর মান বের হইছে, 1/x এর মানও বের হইছে। এখন শুধু দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, চলো আমরা যোগ করি। x আর 1/x কি করব, এখন যোগ করব। x আর 1/x যোগ করি। এখন আবার x প্লাস 1/x, বলো x এর ভ্যালু কত, √3 প্লাস √2 হচ্ছে তোমার প্লাস, তারপরে কি 1/x এর মান, 1/x এর মান কত, √3 মাইনাস √2, √2 প্লাস এর √2 মাইনাস এর কাটা, √3 কত হলো, 2√3। ওকে, তাহলে আমার একটা পদের মান বের হইলো। এখন কি বের করতে হবে, x³ প্লাস 1/x³ আর করতে হবে x² প্লাস 1/x²। চলো আমরা দুইটা মান বের করি। চলো দেখি, আবার কিসের মান বের করব, x³ প্লাস 1/x³, x³ প্লাস 1/x³। বলো তো x³ প্লাস 1/x³ এর সূত্রটা কি, আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি, x³ প্লাস 1/x³ ইকুয়াল x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x, অর্থাৎ a³ প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। x³ প্লাস 1/x³ এর অনুসিদ্ধান্ত আমি ব্যবহার করতেছি এখানে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। বল এটার মান কত, আমি মাত্র বের করলাম, 2√3, উপরে কত হলো কিউব মাইনাস x কাটা 3, এটার ভ্যালু কত, 2√3, এই যে x প্লাস 1/x এর মান 3√3, 2√3। 2 এর উপরে কিউব দিলে কত হবে, 2 এর উপরে কিউব অর্থাৎ 2 কয়বার গুণ, 3 বার গুণ, 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, আর √3 এর উপরে কিউব, শোনো রুটের উপরে যদি কিউব হয় একবার লিখবো রুট ছাড়া, আরেকবার লিখবো রুট সহ। তাইলে √3 এর উপরে কিউব যদি দেই, একবার রুট ছাড়া লিখবো, তো রুট ছাড়া লিখলে শুধু 3 আসে, আরেকবার রুট সহ লিখলে কি আসে, √3 আসে, মাইনাস 3 দুগুণে 6 √3, 8 আর 3 গুণ করলে 3 8 24 √3 মাইনাস 6 √3 কত হইলো, 24 √3 মাইনাস 6 √3 কত আসে, 18 √3।
এখন আমার আরেকটা ভ্যালু বের করতে হবে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আবার আমি সূত্রটা লিখতেছি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের দুইটা সূত্র, অর্থাৎ s স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র। একটা হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে তোমার s a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন যে আমি কোন সূত্রটা ব্যবহার করব। লক্ষ্য করো আমি কিসের মান বের করছি, প্লাসের মান। বলো তো প্লাস কোনটার মধ্যে আছে, ওই যে এই সূত্রটার মধ্যে প্লাস আছে, s স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যার কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বলো a প্লাস b হোল স্কয়ার ভ্যালু কত, 2√3, উপরে স্কয়ার x x কাটা 2 2 2 এর উপরে স্কয়ার দিলে কত আসে 4, আর রুট স্কয়ারে কাটা তাহলে কত শুধু 3 মাইনাস 2। 4 আর 3 গুণ করলে 3 4 12 মাইনাস 2 কত আসলো 10। এখন আমি ডাইরেক্ট ভ্যালুটা বের করে নিব x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা গুণ করতে পারো। গুণ যদি প্রবলেম হয় তাহলে সরাসরি এটা লিখতে পারো যে প্রদত্ত রাশিটা কি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি তোমার x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস x প্লাস 1/x। বলো এটা ভ্যালু কত, x কিউব প্লাস 1/x কিউব ভ্যালু 18√3 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু কত 10 মাইনাস এটার ভ্যালু কত x প্লাস 1/x এর ভ্যালু কত 2√3। 18 ইনটু 10 কত আসলো 180, সাথে একটা √3 মাইনাস 2√3। 180 তে 2√3 গেলে থাকলে কত 178√3। এটাই আমাদের অঙ্কের সমাধান।